বন্ধুরা, পলিসি সবসময় এমন হওয়া উচিত যেটা সবার জন্য উপযুক্ত করে তুলতে পারে একটি প্ল্যাটফর্মকে। কিন্তু ইউটিউব আর একবার প্রমাণ করে দিল টাকার কাছে সবাই ছোট। আর সেজন্য ইউটিউবের প্ল্যাটফর্মে ইউটিউব এমন একটি নতুন পলিসি নিয়ে এসেছে যার মাধ্যমে আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত হালকা মাপের যে কোনো গালিগালাজকে আপনি ব্যবহার করতে পারবেন এবং 60 সেকেন্ডের পরেও আপনি জঘন্যতম ভাষাগুলোকে ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওগুলোতে। আর এর পিছনে উদ্দেশ্য হচ্ছে আমরা খারাপ ভাষাকে যদি ব্যবহার করি তাহলে প্রচুর সংখ্যক দর্শক সেই ধরনের ভিডিও দেখতে আগ্রহী। দর্শকদের পছন্দ সম্পর্কে ইউটিউবের এই ধারণাটা নিশ্চিতভাবে মেনে নেওয়া যায় না, কারণ দর্শকরা শুধুমাত্র গালিগালাজ শুনলেই বেশি রিয়্যাক্ট করেন, ভালো লাগে সেই ভিডিওগুলো। এই ভাবনাটা থেকে ইউটিউবের অবশ্যই বের হয়ে আসাটা উচিত ছিল, কিন্তু ইউটিউব তার এই সাম্প্রতিকতম আপডেটের মাধ্যমে উল্লেখ করেছেন আগামী 10ই মার্চের পর থেকে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সাধারণ মানের গালিগালাজ ব্যবহার করতে পারবেন এবং আপনার 7 সেকেন্ড অর্থাৎ 60 সেকেন্ডের পর থেকে আপনি যে কোনো ভাষায় যে কোনোভাবেই গালিগালাজ দিতে পারবেন। এমনকি কোনো ধরনের রেস্ট্রিকশন আসবে না আপনার ভিডিওতে। ইভেন আপনার চ্যানেল, আপনার ভিডিও সমস্ত কিছু কিন্তু স্মুথলিভাবে মনিটাইজ হবে। বন্ধুরা, শুধুমাত্র ইউটিউব একটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম নয়, এটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্মও। এই প্ল্যাটফর্মে যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন তাদের কিন্তু নিজস্ব একটি কালচার রয়েছে। ইউটিউব এর এই নতুন গাইডলাইনের মাধ্যমে ইউটিউবের এই প্ল্যাটফর্ম তাদের জন্য কতটা উপযুক্ত থাকবে এটাও একটি নিশ্চিত ভাবনার বিষয়। এর পরিণতি কি দাঁড়াবে সেটা আগামী ভবিষ্যতেই বলবে, কারণ সমস্ত ক্রিয়েটররা বা সমস্ত দর্শকরা কিন্তু এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ, গালিগালাজ পছন্দ করেন না ভিডিওর মধ্যে। তাদের দিকেও নজর দিয়ে ইউটিউবের পলিসি নিয়ে ইউটিউবের আরও বেশি ভাবনা চিন্তা করা উচিত ছিল, কিন্তু সমস্ত কিছুকে বাদ দিয়েই ইনকামকে প্রাধান্য দিয়েই ইউটিউবে এই লেটেস্ট পলিসি নিয়ে এসেছে। এখন দেখার বিষয় ক্রিয়েটররা এই পলিসিকে কিভাবে ব্যবহার করবেন, কারণ ইতিমধ্যে বহুতম ক্রিয়েটররাও রয়েছেন যারা এই পলিসিকে নিয়ে খুবই উচ্ছ্বসিত এবং অন্যান্যদের ইনক্রিজ করতে চাইছেন ভিডিওতে গালিগালাজ দেওয়ার জন্য। কিন্তু এটা বাস্তবে ভালো না মন্দ সেটা আপনাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছি। কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন যে এই পলিসিটা আপনাদের কেমন লেগেছে এবং বাস্তবে ইউটিউব এটা কি ভালো করলো নাকি খারাপ করলো। ইউটিউবের কি করা উচিত ছিল এই সব সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।